গুড আফটারনুন। আমাদের সাথে প্রদীপ দাসের ফাদার আছেন, যে জেএনএম কল্যাণী পেয়েছেন। এক্সপিরিয়েন্স ওভারঅল শিক্ষার সাথে কেমন হলো? শিক্ষা তো টোটালটাই আমাদের মেডিকেল এবং ডোমিসাইল সব এখান থেকেই করে দিয়েছে, আমাদেরকে আর কিছু করতে পারেনি। এবারের ক্ষেত্রে এমন কম দিন দিয়েছিল প্রথমে যে ডোমিসাইল কোথায় বানাবো, শনি রবি ছুটি, রবিবারে যদি রিপোর্ট শেষ হয়ে যায় কি করে হবে। গুড আফটারনুন। আমাদের সাথে প্রদীপ দাসের ফাদার আছেন, যে জেএনএম কল্যাণী পেয়েছেন। তো স্যার, আমি জানতে চাই যে আপনার এক্সপিরিয়েন্স ওভারঅল শিক্ষার সাথে কেমন হলো? শিক্ষা তো টোটালটাই আমাদের যা কিছু ভর্তি টর্তি যা কিছু সব মেডিকেল এবং ডোমিসাইল সব এখান থেকেই করে দিয়েছে, আমাদেরকে আর কিছু করতে হয়নি। প্রথমবারেই ভর্তি নিয়ে নিচ্ছি, আপগ্রেশনও নেইনি। যখন রিপোর্টিং করতে গেছিলেন তখন আপনার কি মনে হয়েছিল যে কোনো একটা থার্ড পার্টি কাউন্সিলিং মানে এমনি কি দরকার আমাদের আছে সবার? না সবাই নিজে করলেও সেম ফেস করবে, না একজন থার্ড পার্টি থাকলে একটু রিলায়েবল, একটু আপনি শান্তিতে থাকতে পারবেন? নিজে করলে করা যায়, অনেক প্রেসার হয়ে যায়। এবারের ক্ষেত্রে এমন কম দিন দিয়েছিল প্রথমে যে ডোমিসাইল কোথায় বানাবো, শনি রবি ছুটি, রবিবারে যদি রিপোর্ট শেষ হয়ে যায় কি করে হবে। কিন্তু এরা সেটা উপর লেভেলে, কলকাতা লেভেলে আমাদের সবাই উপরে কমিশনার থেকে করে দিয়েছে, ফলে এটা খুব সুবিধা হয়েছে, আমাদের কোথাও ছুটতে হয়নি। মানে তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকার জন্য ভুলের ভয় নেই, মনের থেকে সেলফ একদম কনফিডেন্স যে আমার ঠিক আছে। এবার আমাদের একটু ডিস্টেন্স বেশি, দূরত্ব হয়ে যায়, কিন্তু মাথায় কোনো চাপ থাকে না। আর আমাদের তো নিজেদেরকে কিছুই করতে হয়, যা করার আপনারাই করে দিয়েছেন। এটা থার্ড অ্যাটেম্প্ট। 3 বছর ওই কেমন করে ও প্রিপেয়ার করেছে, বা আপনি বিং আ প্যারেন্ট কেমন করে ওকে সাপোর্ট করেছেন? ফার্স্ট অ্যাটেম্পে 549 পেল, কিন্তু 549-এ আমি ভাবলাম যে আপাতত স্টেট কোটা হবে, কিন্তু সেটা হলো না। 2-3 বার 4 বার কাউন্সিলিং অংশগ্রহণ করার পরে সেটা হলো না। তখন 2-4 মাস চলেই গেল, যখন এই লাইনে চেষ্টা করছি আরেকবার চেষ্টা কর। এবারের ক্ষেত্রে দেখা গেল কি 535 যখন পাবেও বললো, তখন দেখলাম যে কম হয়ে গেছে, হয়তো হবে না। কিন্তু এত কঠিন কোশ্চেন হলে একটা ভালো র্যাঙ্ক, 20,000 সামথিং একটা র্যাঙ্ক হলো। কিন্তু কাউন্সিলিং প্রসেসে ঠিক পারবো না, কোনো ফল যদি হয়ে যায়, 2 বছর ফল হয়ে গেছে, আবার যদি ফল হয়ে যায় তাহলে একটা প্রতিষ্ঠানকে ধরলে বোধহয় ভালো হবে। তো আপনাদের কাছে এলাম, বা আপনারা সব কিছু করে দিলেন, মোটামুটি প্রথম অ্যালটেই ভর্তি হয়ে গেল। আপনাকে যে পিওসি অ্যালট তো যে মুভ হয়েছিল, তো ওভারঅল যে ওনার কাজ যে আপনাকে সাজেস্ট করা বা আপনাকে টাইমলি আপনাকে সব আপডেট দেওয়া, তো ওটাও কোথাও না কোথাও আপনাকে কি হেল্প করেছে? হ্যাঁ, পিওসি হেল্প করেছে। যখনই ফোন করি, ফোন তুলে এই সমস্যা কোনো জানার দরকার থাকলে, সেরকম কিছু অসুবিধা হয়ও নিতে দেখি। 10 being the highest আর 0 being the lowest, আপনি কত রেট করতে চান আপনার এই ওভারঅল শিক্ষার এক্সপিরিয়েন্সকে? মোটামুটি সবই ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই, 10-এর 10ই দিলাম আর কি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।